দেয়ালের আড়াল থেকে একটি লাশ টেনে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে ভবঘুরে পাগল বেশে ঘুরে বেড়ানো এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার। গত 7 মাসে একের পর এক 6টি খুন করেছে সে। হত্যার পর প্রমাণ লোপাট করতে কয়েকটি মরদেহে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে এই ভয়াবহ হত্যাকাণ্ডগুলোর সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে ছদ্মবেশী এই ব্যক্তি। গত কয়েক মাস ধরেই সাভার মডেল থানা ও আশপাশের এলাকায় একের পর এক রহস্যজনক হত্যাকাণ্ড ঘটে চলেছিল। কখনো হঠাৎ লাশ পাওয়া যাচ্ছে, কখনো আগুনে পোড়া মরদেহ। ধীরে ধীরে পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ সূত্র জানায়, প্রায় 7 মাস আগে সাভার মডেল মসজিদের সামনে প্রথম একটি নারীর মরদেহ উদ্ধার করা হয়। শুরুতে ঘটনাটিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু এরপর গত বছরের 29 আগস্ট সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে উদ্ধার হয় আরেকটি মরদেহ। একই জায়গা থেকে গত 29 ডিসেম্বর আবারও একটি মরদেহ পায় পুলিশ। ধীরে ধীরে বিষয়টি রহস্যজনক রূপ নিতে থাকে। সবচেয়ে ভয়াবহ দৃশ্য সামনে আসে গতকাল 18 জানুয়ারি রোববার। সেদিন সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে আগুনে পোড়া অবস্থায় 2টি মরদেহ উদ্ধার করা হয়। তখন স্পষ্ট হয়ে যায় এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং পরিকল্পিত ধারাবাহিক হত্যাকাণ্ড। এরপরই পুলিশ জোরালো তদন্ত শুরু করে। আগের ঘটনাগুলোর সময় সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ নতুন করে খতিয়ে দেখা হয়। পাশাপাশি স্থানীয় এক সাংবাদিকের ধারণ করা একটি ভিডিও তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে যুক্ত হয়। এসব ফুটেজ বিশ্লেষণ করেই সামনে আসে এই ভয়ঙ্কর দৃশ্য। এক ব্যক্তি কাঁধে করে মরদেহ বহন করে নিয়ে যাচ্ছে। ওই ব্যক্তিকে এলাকাবাসী চিনত ভবঘুরে হিসেবে। দিনের পর দিন তাকে সাভার ব্যাংক কলোনি বা লালটেক এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যেত। কখনো চুপচাপ বসে থাকতো, কখনো নিজের সঙ্গে নিজেই বিড়বিড় করে কথা বলতো। কেউ ভাবেনি এই মানুষটাই এমন ভয়ঙ্কর অপরাধের সঙ্গে জড়িত। মেয়েটার মায়ের আঙ্গুল বাপ জোশী। পুলিশ পরে তাকে আটক করে। তার নাম মশিউর রহমান খান সম্রাট। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায়, ভবঘুরে হিসেবে ঘোরাফেরা করলেও সম্রাটকে মানসিক বিকারগ্রস্ত বলা যাচ্ছে না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্রাট স্বীকার করেছে গত 7 মাসে সে 6টি হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ জানায় তার নিশানায় ছিল মূলত ভবঘুরে শ্রেণীর মানুষজন। তবে কেন সে এমন নৃশংসতা চালিয়েছে তার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। 6টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে। এই ঘটনা যদি আমরা বিস্তারিত যাই, গত 29/8/2024 খ্রিস্টাব্দ তারিখে 25 খ্রিস্টাব্দ তারিখে আমাদের পৌর কমিউনিটি সেন্টারে আমরা প্রথম একটি লাশ শনাক্ত করি এবং লাশটি ছিল পুরা লাশ। আমরা যখন পাই তখন তার মৃতদেহ প্রায় পুরা অবস্থায় ছিল। আপনারা সবাই সে বিষয়টি আপনারা জানেন। তার পরবর্তীতে আমরা 11/10/2025 তারিখে একই জায়গায় আমরা আরেকটি মৃতদেহ উদ্ধার করি। এই মৃতদেহটি একজন নারীর ছিল। এই নারীর বয়সও আনুমানিক 30 বছরের মতো ছিল। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করা গেছে, বাকিদের পরিচয় এখনও অজানা। ডিএনএ পরীক্ষা আর নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত এখনও চলমান। পুলিশ বলছে আরও নতুন তথ্য বেরিয়ে আসতে পারে। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।